প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সোম এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যারা ইউনিভার্সিটি অব গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে বিএ ফার্স্ট সেমিস্টারে পড়াশুনো করছো এবং যাদের ফার্স্ট সেমিস্টারে মাইনর সাবজেক্ট হিসেবে বাংলা পেপারটি রয়েছে, সেই বাংলা মাইনর পেপারের একেবারে সম্পূর্ণ ফাইনাল সাজেশন নিয়ে আজকের এই স্পেশাল ভিডিও। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আজকের ভিডিওতে বলা প্রশ্নগুলি তুমি অবশ্যই খাতা অথবা বইয়ে নোটস করে নাও। আমি আমার এই চ্যানেলে ইউনিভার্সিটি অব গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের নোটিশ সংক্রান্ত তথ্য এবং বিভিন্ন বিষয়ের সাজেশনমূলক ভিডিও পোস্ট করে থাকি। তাই যে কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি ভালো থাকলে অবশ্যই একটি লাইক করে দিও। আর তোমার মতো সহযোগিতা যাতে তোমার বন্ধুরাও পেতে পারে, তাই ভিডিওটি শেয়ার করতে একেবারেই ভুলো না। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়, বাংলা মাইনর পেপার কোড BNG-MN 1। তোমাদের ফার্স্ট সেমিস্টারে বাংলা যে মাইনর পেপারটি পড়তে হবে তার নাম ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষা। তোমাদের এই পেপারের লিখিত পরীক্ষা মোট 50 নম্বরের হবে এবং সময় থাকবে 2 ঘন্টা। আজকের এই ভিডিওতে মূলত রচনাধর্মী প্রশ্ন অর্থাৎ বড় প্রশ্নগুলি তুলে ধরা হয়েছে, যে প্রশ্নগুলি তোমাদের পরীক্ষার জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ। তাহলে দেখে নাও আজকের ভিডিওতে থাকা অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথমে রয়েছে মডিউল 1 ভাষার সাধারণ পরিচয়। এই মডিউল থেকে পড়বে 1 ভাষা কাকে বলে, ভাষার সাধারণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অথবা ভাষার সংজ্ঞা দাও, ভাষার প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। বৈশিষ্ট্য এবং প্রকৃতি বলতে একই। 2 পর্বে ভাষার উৎপত্তি সম্পর্কিত তত্ত্বসমূহ আলোচনা করো। 3 ভাষার আধিপত্য মানেই জাতির আধিপত্য আলোচনা করো। 4 পর্বে ভাষার সংকট জ্ঞানে বিজ্ঞানে ও বাংলা সমাজে ব্যাখ্যা করো। 5 বাংলা ভাষার যুগ বিভাজন করে প্রাচীন বাংলা ভাষার বৈশিষ্ট্যগুলি লেখো। এরপর মডিউল 2 বাংলা ভাষা ও লিপি। এই মডিউল থেকে পড়বে 1 বাংলা ভাষার উদ্ভব ও ক্রম বিকাশ নিয়ে সংক্ষেপে লেখো। অথবা বাংলা ভাষা উদ্ভবের ইতিহাসটি পর্যায়ক্রমে আলোচনা করো। অথবা বাংলা ভাষার উদ্ভব ও ক্রম বিকাশের স্তরগুলি পর্যায়ক্রমে বিব্রত করো। অথবা রেখাচিত্রের সাহায্যে বাংলা ভাষার জন্ম ইতিহাস বিশ্লেষণ করো। 2 পর্বে বাংলা লিপির উৎপত্তি ও ক্রম বিকাশ আলোচনা করো। 3 প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব ও বিবর্তন বা বিকাশের পরিচয় দাও। এই স্তরগুলির প্রধান প্রধান ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যের আলোচনা করো। এরপর 4 আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা অর্থাৎ IPA সম্বন্ধে লেখো। অথবা আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালার সংজ্ঞা ও বৈশিষ্ট্য উল্লেখ করো। 5 পর্বে আদি মধ্যযুগের বাংলা ভাষার বৈশিষ্ট্যগুলি লেখো। এরপর মডিউল 3 ধ্বনিতত্ত্ব। এখান থেকে প্রথমে পড়বে 1 ধ্বনি পরিবর্তনের কটি ধারা ও কী কী, ধ্বনির আগম এর স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি ঘটিত কয়েকটি ধারা সংক্ষেপে আলোচনা করো। 2 পর্বে বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনিগুলির পরিচয় দাও। 3 স্বরধ্বনি কাকে বলে, এর প্রকারভেদ সহ লেখো। উচ্চারণের বৈচিত্র্য অনুসারে স্বরধ্বনিগুলি লেখো। 4 উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জনধ্বনির শ্রেণীবিভাগ করো। অথবা উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জনধ্বনির শ্রেণীবিভাগ শ্রেণীর পরিচয় দাও। 5 পর্বে ধ্বনি পরিবর্তনের কারণগুলি উল্লেখ করো। 6 বাংলা ধ্বনি পরিবর্তনের প্রধান সূত্রগুলো, সূত্র বলতে নীতি, ধারা বা রীতি, এর উদাহরণসহ ব্যাখ্যা করো। অথবা ধ্বনি পরিবর্তনের ধ্বনির স্থানান্তরের কয়েকটি ধারা বা রীতি সম্পর্কে আলোচনা করো। এই 6টি প্রশ্ন পড়া হয়ে গেলে তুমি চাইলে এখান থেকে একটি প্রশ্ন এক্সট্রাভাবে পড়তে পারো। ধ্বনি কী বা কাকে বলে, ধ্বনি কত প্রকার ও কী কী, স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি কাকে বলে। এরপর মডিউল 4 বাংলা বানান বিধি। প্রথমে পড়বে বাংলা বানানের ইতিহাস সম্পর্কে আলোচনা করো, অর্থাৎ বাংলা বানানের উদ্ভব। 2 বাংলা বানান সংস্কারের ইতিহাসে বিভিন্ন প্রাতিষ্ঠানিক উদ্যোগ এর ভূমিকা সম্পর্কে লেখো। 3 পর্বে নত্যবিধান ও সত্যবিধান এর নিয়মগুলি উদাহরণসহ আলোচনা করো। 4 প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে তৎসম ও
অতৎসম শব্দের বানানের 5টি করে নিয়ম লেখো। এই মডিউল থেকে এই 4টি প্রশ্ন পড়া হয়ে গেলে এক্সট্রাভাবে একটি প্রশ্ন পড়বে বাংলা আগন্তুক অর্থাৎ কৃতঋণ শব্দ বলতে কী বোঝায় তার ব্যবহার লেখো। এই ছিল তোমাদের বিএ ফার্স্ট সেমিস্টার বাংলা মাইনর পেপারের সম্পূর্ণ সাজেশন। এছাড়াও কোন বিষয়ের সাজেশনমূলক ভিডিও তোমার প্রয়োজন তা কমেন্টে লিখে জানাতে একেবারেই ভুলো না।